আমরা এবার আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গণিতে বৃহত্তম অঙ্ক সংখ্যা দেওয়া থাকবে কমা কমা আকারে, এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলবে, 4 অঙ্কের 5 অঙ্কের। তো আমরা প্রথমে এই অঙ্কটা করার আগে জানতে হবে যে গণিতে অঙ্ক বা প্রতীক সংখ্যা কতগুলি রয়েছে। অঙ্ক বা প্রতীক সংখ্যাগুলি রয়েছে কটি? 10টি। 0 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, এটা 10টা টোটাল গণিতে অঙ্ক বা প্রতীক সংখ্যা। এই সংখ্যাগুলিকে এজন্যই অঙ্ক বা প্রতীক সংখ্যা বা ডিজিট বলা হয়, ইংরেজিতে বলা হয় ডিজিট। কিসের জন্য? যে এগুলো দিয়ে সমস্ত রকমের সংখ্যাগুলো তৈরি হয়েছে পৃথিবীতে। এবার আমরা তর্কের খাতিরে কয়েকটা উদাহরণ দেখি। ধরে নাও যে 0 5 2 5 7 6, এই অঙ্ক সংখ্যাগুলো যখন দেওয়া হয় পরীক্ষায় তখন কি দেওয়া থাকবে? কমা কমা করে দেওয়া থাকবে, কারণ এগুলো হচ্ছে অঙ্ক বা প্রতীক সংখ্যা। এবার বৃহত্তম সংখ্যা লিখতে গেলে প্রথমে সবচেয়ে ছোট থেকে আস্তে আস্তে মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম। বৃহত্তম লেখার জন্য সবচেয়ে বড়টা আগে লিখতে হয়, তারপরে একটু ছোট, তারপরে আর একটু ছোট, তারপরে আর একটু ছোট, তারপরে আর একটু ছোট। অর্থাৎ বৃহত্তম সংখ্যা যেভাবেই হোক না কেন একই নিয়ম, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাতে যদি শূন্য দিয়ে কোনো অঙ্ক বা প্রতীক সংখ্যা হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে একটু সমস্যা হয়। এটা সবাইকে জানতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে শূন্যকে যদি প্রথমে আমরা বসিয়ে দিই, সবচেয়ে ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে লিখতে হবে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা তখনই হবে, ডিজিটগুলোকে ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে নিয়ে যেতে হবে। তো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য। শূন্যকে যদি আগে বসাও তাহলে সংখ্যাটা 5 অঙ্কের হবে না। তো আমরা কি করব? তারপরে বসাবো, অর্থাৎ তারপরে ছোট মানে একটু বড় শূন্যর পরে কে আছে? 2, তারপরে 0, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। অর্থাৎ এই অঙ্কটাকে বৃহত্তম সংখ্যাকে যদি উল্টিয়ে উল্টিয়ে দেখো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে, কিন্তু শূন্যটাকে প্রথমে লিখলে হবে না, তারপরে লিখতে হবে। বাকিটা একই নিয়ম। বুঝতে পেরেছো সবাই? এবার একই রকম ভাবে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। যেমন 3 5 7 6, এটা একটা সংখ্যা। তো এই সংখ্যার ক্ষেত্রে যেহেতু এখানে শূন্য নাই, সুতরাং কোনো অসুবিধাই নাই। সবচেয়ে বড় ডিজিটটা যেটা রয়েছে অর্থাৎ প্রতীক সংখ্যাটা 7, তারপরে কত? 6, তারপরে 5, তারপরে 3। একই রকম ভাবে সবচেয়ে ছোটটা আগে লিখতে হবে 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। সবাই বুঝতে পেরেছো আশা করি। তো এরকম হচ্ছে অঙ্ক বা প্রতীক সংখ্যা কমা কমা করে দেওয়া থাকবে পরীক্ষায়। তোমাদেরকে যেটা করতে হবে সবচেয়ে বড়গুলোকে আগে, তারপরে আস্তে আস্তে ছোট, ক্রমান্বয়ে ছোট যদি লিখতে চাই তাহলে এই ডিজিটটা তৈরি হবে সব থেকে বড়। কারণ আগে যদি 6 লিখি তাহলে একক, দশক, শতক, হাজার 6000 হবে। আগে যদি 5 দিই তাহলে 5000 দিয়ে শুরু হবে। আগে 3 দিলে 3000, মানে 3000 যেহেতু সবচেয়ে ছোট, 3000 যদি দিয়ে শুরু করি তাহলে সবচেয়ে ছোট সংখ্যা তৈরি হবে। তাহলে বুঝতে পেরেছো যে এই হচ্ছে একটা সংক্ষিপ্ত পদ্ধতি। হ্যাঁ,